মিমিরে বিয়ে দিয়ে সারা জীবনের জন্য আমার বাসায় রেখে দেবে। আমিও তো তাই চাই আব্বু। শুনলে তোমার মেয়ের কথা। আম্মু, আমি বিদেশে বড় হয়েছি, বিয়ে টিয়ে নিয়ে আমার লজ্জা টজ্জা নেই। ঠিক বলেছিস মা, মেয়ে যখন হয়েছিস বিয়ে তো হবেই। কিন্তু আব্বু, আমি কিন্তু নিজের পছন্দে বিয়ে করব। অবশ্যই তোর পছন্দ হবে, কিন্তু ছেলের বাড়ি গাড়ি থাকতে হবে, বংশ ভালো হতে হবে, আর দেখতে রাজপুত্রের মতো হবে। এই তোর আবার কি হলো? স্যার আমি চলে যাবো, আমি থাকবো না, আমার বিদায় দিয়ে দেন। এই, তুমি না চামেলিকে বিয়ে করেছো? ইয়া আম্মু, ও শুধু বারবার চলে যাওয়ার কথা বলে, তাই বিয়ে দেয়নি। দুনিয়ার বেদব একটা ছাড়া, কথায় কথায় খালি চলে যাওয়ার হুমকি দেয়। কোনো যাওয়া যাওয়নি, ডিউটি করো। স্যার আমি থাকবো না, আমি যাবো। মিনা, আমার বন্দুকটা নিয়ে আয় তো। স্যার আমি যাবো না, এখানেই থাকুন, আমি কোথাও যাবো না, এখানেই থাকুন। জমিলা, তুই একেদিন ছিলি না, কত কাজ জমে আছে, যা দেখ কোথায় কি করতে হবে। ও হুনি যাইতাছি ম্যাডাম আমি। মা রুমে যা, ফ্রেশ হও। আচ্ছা আম্মু, ফ্রেশ হয়ে আসি। মেয়েটা আসলো, এখন ঘরটা কেমন ভরা ভরা হলো, তাই না? আচ্ছা আমি একটু রান্নাঘরে যাই। আরে মেয়েটা আমার কি খাবে না খাবে একটু নিজে হাতে রান্না করি। আচ্ছা ঠিক আছে, আমার জন্য একটু করো। তুমি তো আছি। মনে হইতেছে মাথা থেকে পাহাড় নামছে। পাহাড় কেমনে নামছে? পাহাড় তো কাজী অফিসে যাইয়া দলিল কইরা মাথায় তুলছেন। আমি কি করবো? আমি তো কোনো দোষ করি নাই। আপনার তো বড় দোষ, আপনি কেন বিয়া করলেন? না করলে তো মিমি মেম সাহেব মইরা যাইব। কি এর মর্ত? বড় লোকের মাইয়া নাটক করছে। নাটক করছে? কি এর নাটক করছে? চৌধুরী বাড়ির জামাই হয়েছে, নাটক বুঝেন না? না, নাটক বুঝি না। আপনার মা বাবা যে নাম মদন রাখছে ঠিকই রাখছে। ও বুঝছি, যাত্রা করে। যাত্রা করলে তো ভাব ধরে থাকে, তাই তো কোনো ভাব ধরে থাকে নাই। আপনারে বুঝাইতে পারতাম না, যে কোনো সময় চৌধুরী সাহেব আপনারে গুলি করে মারতে পারে, সাবধানে থাকেন। কেন গুলি করবো কেন? আমি তো কোনো অন্যায় করি নাই। বিয়া কইরা আপনি সবের কাম করছেন। আমি ছিলাম আমারই বিয়া করবেন না, আপনি চৌধুরীর মাইয়া বিয়া করছেন। তারপর বল মিমি, গ্রাম কেমন লাগলো? সো বিউটিফুল ভাইয়া, আমার তো আবার যেতে ইচ্ছা করছে। সবচেয়ে ভালো লেগেছে মদনের আপ্যায়ন। আমার একটুও ভালো লাগে না, মদন হইলো একটা আস্তাবত পোলা। কি বলছো জমিলা? আমি তো জানি মদন অনেক ভালো ছেলে। ঠিকই বলেছো বাবা। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? মদনকে ঢাকায় নিয়ে আসি, হাট বাজার সবকিছু ওই করতে পারবে। স্যার কোনো দরকার নেই। খালা, তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। তাহলে চুপ থাকো, সব সময় বেশ করো। চুপ করো। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস আমি কালকেই মদনকে ঢাকা আসতে বলবো। থ্যাংক ইউ আম্মু। কোথায় উঠতেছিস না কে? আম্মু, মদনকে ফোন করে বলি, অনেক খুশি হবে। ওই প্লেট যেদিকে খালি না দেখোস না চোখে, দেখিস তুই? আমি একটা জিনিস বুঝি না, মিমিকে অফিসে নেওয়ার কি দরকার? মিমি বিদেশ থেকে লেখাপড়া শিখে এসেছে, আব্বুর ব্যবসাটা বুঝুক। তুমি বুঝো, তাহলে মিমি তোমার উপরে চলে যাবে। কি বলছো এসব তুমি? আমি ঠিকই বলেছি, মেয়ে মানুষ, বিয়ে দিয়ে দিবা, জামাই বাড়ি চলে যাবে। আর যদি ওই অফিসে বসে, একটা সময় দেখা যাবে ওর জামাই অফিসে বসেছে, তখন তোমার সবকিছুর মধ্যে ভাগ বসাবে। আমি তো ব্যাপারটা কখনো এভাবে ভাবিনি। ভাববে কি করে? তোমার পুরো মাথায় তো গোবর দিয়ে ভরা। আচ্ছা, বিষয়টা নিয়ে পরে ভাববো, এখন অনেক রাত হয়েছে, চলো শুয়ে পড়ি। এই যে আপা গ্রাম থেকে আসছি দেখে আমাকে বকা দিতে আসতেন। তোদের যে এই চোখ দিছে, তোরা দেখে শুনে চলতে পারিস না, ছোট লোক। আমি তো লম্বা আপনার থেকে বড়, ছোট লোক হইলাম কেমনে? খবরদার,
হাসবে না, তাহলে কিন্তু লোকজন ডাকবো। আমাকেও মুখ আছে, আমরাও ডাকতে পারি। আনকালচার। এই ঢাকা শহরে কেন এসেছিস? ঢাকা শহরে কি আপনার বাপদাদার যাইতে পারুম না? আপা আপনি যান তো, আপনি আপনার রাস্তায় যান, আমরা আমাকে রাস্তায় যাবো। অসভ্য ছোট লোক, আপনি অশুভ বড় লোক, গাইয়া খ্যাত, শহরের ভূত। স্টুপিড ননসেন্স। আপনার না কইলাম মুরগি আনার দরকার নাই, না হলে তো ঝামেলা হইতো না। বড় লোকের সাথে ঝগড়া করে মজা আছে, কত দামি দামি বকা শিখছিস। স্টুপিড লজেন। হাসেন কেন? ঢাকা শহরে না হলে জানতামই না লজেন দিয়ে মানুষের গালাগাল দেয়। আপনি আসলেই মদন। চলেন বাড়ি খোঁজেন, আর ভাল লাগতেছে না। আয়। এই তোমরা চলে আসছো? হবে সাহেব, আইসি। বউকে কেউ মেম সাহেব বলে? আসতে কন মেম সাহেব, কেউ শুনলে তো আপনি ঘুমাইরেই ফেলাইব, আর আমি তো এমনিতেই শেষ। মেম সাহেব অনেক ডর লাগতেছে। আপনি আসেন দেখেই তো ভয় লাগতেছে। আই চুপ করো, তুমি বেশি কথা বলো। কথা কম বলে চলো ভিতরে চলো। মদন, তুমি এসব কি নিয়ে আসছো? সারার ম্যাডামের লেগা খাবারের মুরগি, খেতের সবজি, গাছের নারকেল। আমি না করছিলাম, আমার কথা শোনে নাই, পাকনামি কইরা নিয়ে আইছে। রাস্তায় একটা মহিলার সাথে ঝগড়াও করছে। আপা, এই মদন রে আপনি কোনোদিন মানুষ করতে পারবেন না। সামিলি, এখন কিন্তু আমার শরীরে রাগ উঠতেছে। হ্যাঁ, শ্বশুর বাড়ি আইয়ে তো আপনার বাপ্পাই রাগাছে। আই আসো, ভিতরে আসো তোমরা। আম্মু, দেখো কে আসছে। আম্মু, আই জমিলা খালা। আম্মু, মদন আসছে। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তোমরা ভালো আছো? জি, আমরা ভালো আছি ম্যাডাম। আপনার লেগে মুরগি আনছি। ওই স্যার, ওই এগুলা কি ঢাকা শহর পাওয়া যায় না? তুই মুরগি লিয়ে এসেছিস ঢাকা শহর, খেতের ঘরের খেত। আনছে, ভালো করছে। এই মিনা, এগুলো নে তো। তাকাইয়ে লাভ নেই। কিরে, ওগুলো নে। এই সিটি দে। মদন, এখন থেকে তুমি এই বাড়িতে থাকবে, বাসার কাজকর্ম করবে। আম্মু, বাসায় কাজ করার জন্য তো মিনা জমিলা খালা আছে। এখন চামিলেও চলে আসছে। মদনকে অফিসের কাজ দাও। আমি তো অশিক্ষিত মূর্খ মানুষ, আমি কি অফিসে কাম করতে পারুম? কইছি না আফা, ওর স্মার্ট বানাইতে পারবেন না। খেত কোনোদিন সফল হয় না, খেত খেতই থাকে। সবাই মদন বাইরে অপমান করতেছেন কেন? মদন, তুমি আমার সাথে চলো তো। মিনা, তুই চামিলকে নিয়ে যাবি। আহো। মদনের চরিত্র কিন্তু বেশি ভালো না, মিনার দিকে একটু নজর রেখে। আরে ও যদি ভালো না হইতো, চামিলি কি ওর সাথে থাকতে পারতো? কইতে পারি না এটা। চামিলিরও আমার বেশি ভালো মনে হয় না, ওকে সবসময় চোখে চোখে রাখতে হইব। রাগ তুই চোখে চোখে ওদের। কি হইছে? কিছু হইছে? মনটা খারাপ কেন? দুইটা ছোট লোকের সাথে ঝগড়া করেছি। আমারও না মনটা আজকে ভালো না। যে একটা ছোট লোক মাইয়া আইছে, দেখলেই আমার গাটার ভিতরে চলুনি উঠা। কে এসেছে? ওই যে গ্রামের থেকে মদন আর চামিলি আইছে। ওরা চলে এসেছে? হ, চলে আইছে। ডাক দিতাছি, চামিলি, ওই চামিলি, ওই চামিলি, এদিকে আয়। ওই যে চলে আইছে। কি হয়েছে খালা, ডাকেন কেন? এই মেয়ে, তুমি এখানে? আপনি এই বাসায় কি করেন? আমার বাড়ি, আমাকে বলে আমি কি করি? এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কেন? খারাপ ব্যবহার করবেন না, আমি কিন্তু ছাড়ের কাছে বিচার দিব। কি বলি? থামেন থামেন, মাথাটা একটু ঠান্ডা করেন। ওই চামিলি, ওই যা, তুই তো রুমে যা, যা কইতাছি। শুনেন, এসব ছোট লোকগুলোকে মুখে কথা কইলে মুখ নষ্ট হয়ে যাবে। এর থেকে ভালো কৌশলে কাজ করতে হবে। আমরা কমু যে ড্রাইভারের লগে ফুষ্টি নষ্টি করে। ঠিকই বলেছ।
এখন আমি যাই দিলি। আচ্ছা চল। মদন, এই মদন, মদন, এই মদন, আস্তে কথা বলো, আমি চিৎকার করবো না। আপনি এখানে আইছেন কেন? তোমার সাথে কথা বলতে আসছি। ম্যাম সাহেব, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাইব। কেউ দেখবে না, সবাই তো এখন ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন কোন কি কইতে আইছেন? কাল থেকে তুমি অফিসে যাবে। আমি লেখাপড়া জানি না, অশিক্ষিত মানুষ, আমি অফিসে যাই কি করবো? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নিব। এখন পিয়নের কাজ করবে, ধীরে ধীরে ইমপ্রুভ হয়ে যাবে। আমার যে ডর লাগে। ডর লাগে আমার বিয়ে করতে, নিজেও বাঁচতি আমারও বাঁচাইতি। কোনো ভয় নেই, কাল থেকে তোমার সাথে আমিও অফিসে যাব। তাইলে আমার কোনো সমস্যা নেই, আমি অফিসে যাবো। বিপদ অফিসে নিয়ে যা, আমি আর নিতে পারছি না। চামেলি, জি ম্যাডাম। কি দেখিস, কি হয়েছে এখানে? মদন বাইরে বোবা বতে ধরছে, আপাই গেছে পূজানের জন্য। আপা, ম্যাডামে কিন্তু আইসা পড়ছে। ছাড় এখান থেকে। তুমি নাকি ভয় পাইছো? হ্যাঁ আম্মু, ও জানি কি দেখে ভয় পাইছে। চামেলি বললো তোমাকে নাকি বোবায় ধরেছে। ম্যাডাম, একটা কালা মোড়া বেড়া বুকের উপরে চাইপা বসছিল, এদিকে তোলায় ওদিকে তোলায়, এই বুক থেকে নামেই না। আরে এইসব কিছু না, তুমি দুঃস্বপ্ন দেখেছো, ঘুমাও। এই, তুই তোর রুমে যা। তাই তুই ঘুমাতে যা। আপনারা কি আমার বাঁচতে দিবেন না? থ্যাংক ইউ চামেলি। থ্যাংক ইউ রাখেন, রুমে যান। আব্বু, বল মা। আব্বু, বাসায় তো কাজ করার জন্য অনেক লোক আছে, আমি মদনকে অফিসে কাজ দিতে চাই। মদন অশিক্ষিত মানুষ, অফিসের কাজও কি বুঝবে? আমার তো একই কথা, ও গ্রামের সহজ সরল ছেলে, ও অফিসের কাজ বুঝবে? আব্বু, আমিও তো অফিসে বসবো, মদন আমার অফিস সহকারী হিসেবে থাকবে। তুই অফিসে বসবি? আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজারকে বলে দিব। আব্বু, তুমি একটু ভাইয়াকে ডেকে বলে দাও না। তুই অফিসে যেতে চাইলে মেহেদি আর না করবে না। তারপরও একটু ডেকে বলে দাও না। মেহেদি, মেহেদি। আপু আসছি। আব্বু ডাকছো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। মিমি অফিসে বসবে, আর সহকারী হিসেবে কাজ করবে আমাদের মদন। মিমি যে বললো ও অফিসের কাজ বুঝবে না। তুমি বুঝিয়ে দিলে বুঝবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুই অফিসে যা, আমার কোনো আপত্তি নেই। আর ওই যে শোন, আমাদের মদন ও সহকারী হিসেবে কাজ করবে অফিসে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুই অফিসে কবে থেকে যেতে যাচ্ছিস? আজকে না কালকে? আজকে থেকে যাবো আম্মু, আমি ফ্রেশ হই। আচ্ছা যা। ম্যানেজার সাহেব, সবাইকে এদিকে নিয়ে আসেন। Attention, please. আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, ওর নাম মদন, আজ থেকে আমাদের অফিস সহকারী হিসেবে কাজ করবে। Okay, madam. আপনারা সবাই ওকে কাজ বুঝিয়ে দিবেন এবং সব কাজে হেল্প করবেন। অবশ্যই ম্যাডাম। ভালো কথা, ও কিন্তু খুব ভালো বাঁশিও বাজায়। তাই নাকি? তো মদন, আমাদেরকে একদিন শোনাও। লগে বাসি নাই, নাহলে এখনই শোনাই দিতাম। সমস্যা নেই। ঠিক আছে মদন, তুমি থাকো, আমি তোমার পাশেই আছি। আজ থেকে আমি অফিস শুরু করবো। আব্বু, ভাইয়া আমি কোথায়? কিন্তু যাত্রা করতে পারি। তাই নাকি? তো একটু
দেখি স্যাম্পল। দেখো কি? হ্যাঁ আমাদের দেখেছেন। ওকে। গহীন অন্ধকার, গহীন অন্ধকারের ভিতর ছোট্ট এখন পুটলি, সেই পুটলির ভিতর বাঁধে রাখছি আশা। আর কিছু নাই, চোখে কিছু নাই, মুখে কিছু নাই, পথে প্রান্তরে কিছু নাই। কই গেল? বুকটা দ্রিম দ্রিম করে বাজে, বাজনা শোনার মানুষ নাই। মালতী রে, তুই ছাড়া এই বুকে আর কেউ নাই মালতী। বাহ, কি হচ্ছে সব? স্যার, ওনা হচ্ছে মদন, ও আমাদেরকে একটু যাত্রা পারফর্ম করে দেখালো। তুমি মদন আমাদের খামার বাড়ি থেকে আসছো? হ স্যার। মদন, এটা অফিস, খামার বাড়ি না যে তুমি তোমার ইচ্ছা মতো যা খুশি তাই করবে। অফিসে থাকতে হলে অফিসের সব নিয়ম কানুন মেনে চলবে, ঠিক আছে? যে যার কাজ করবে। স্যার আইতে পারি? স্যার আমার ডাকছেন? মিলি মানে আমার ওয়াইফ তোকে রেস্টুরেন্ট থেকে নাস্তা আনতে বলেছিল, তুই আনিস নাই কেন? মিমি মেম সাহেব মানা করছে। আজ থেকে তুই বাসার কাজ করবি, মিলি যা বলবে তাই করবি। আমার কয়ে লাভ নাই, যা কনে মেম সাহেবের ভাই। এই অফিস আমার কথা মতো চলে, তাই আমি যা বলবো তাই করতে হবে, নাহলে লাঠি দিয়ে বের করে দেবো অফিস থেকে। ভাইয়া কি হয়েছে? মদনের সাথে এমন আচরণ কেন করছো? তোর ভাবি মদনকে নাস্তা আনতে বলেছিল, কিন্তু মদন আনেনি। তাই বলে তুমি অফিসে কর্মচারীর সাথে এমন আচরণ করবে? মিমি, এই অফিস আমার কথাই চলে, এই অফিসের বস আমি, আমি যা বলবো তাই করতে হবে। ভাইয়া ভুলে যেও না, অফিসটা কিন্তু তোমার না, আব্বুর। তুই কি বলতে চাচ্ছিস মিমি? বলতে চাচ্ছি অফিস শুধু তোমার কথা না, আমার কথাও চলবে। মদনের সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে না। মদন, আমার সাথে চল। মিলি তো ঠিকই বলেছিল, মিমি আর সব কিছুতে ভাগ বসাতে চাচ্ছে, কিন্তু আমিও বিজনেসম্যান, মিমিকে কিছুই দেব না। তুমি কোনো কথা বলবে না। ম্যানেজার, আপনি আজকেই অফিসের সব ফাইলপত্র আমাকে বুঝিয়ে দিবেন। ওকে ম্যাডাম। আর আমাকে না জানিয়ে অফিসে কোনো ফাইল পাস করবেন না আপনি। ঠিক আছে ম্যাডাম। আর যত দ্রুত সম্ভব ওকে আপনি কাজ শেখাবেন। ঠিক আছে ম্যাডাম। ও হ্যাঁ, একটা কথা, অফিসে কেউ যেন ওর সাথে খারাপ ব্যবহার না করে, এই ব্যাপারটা আপনি দেখবেন। আর যদি কেউ করেও, সাথে সাথে আমাকে জানাবেন। ওকে ম্যাডাম। আচ্ছা মদন, বলো তো ম্যাডাম তোমার কি হয়? না মানে ম্যাডাম যেভাবে তোমার সমাধান করতেছে তাই জিজ্ঞেস করলাম আমার। সেটা মেম সাহেব জিজ্ঞেস। আরে না না, কি বলো, এগুলো জিজ্ঞেস করা যায় নাকি? আর শোনো, তুমি আবার এগুলো বলে দিও না, সমস্যা আছে। আচ্ছা কমু না, এখন কি কাম করতে হবে এটা এখন? কাজ তেমন কিছু না, এখন তোমাকে যেটা করতে হবে, অফিসে সবাই কি কি কাজ করে সেগুলো দেখা, তারপর সময় হলে বলে দিব তোমাকে কি করতে হবে। আর যে কোনো সময় থেকে গেলে আমার কাছে আসবে, আমি তো আসি। আচ্ছা যে কোনো প্রয়োজন চলে আসবে আমার কাছে। আচ্ছা। মেম সাহেব, আমার কিছু টাকা দিবেন? টাকা দিয়ে তুমি কি করবে? মিনা আমার কাছে চকলেট খেতে চাইছিল। কি? মিনা তোমার কাছে চকলেট খেতে চাইছে? ওর তো আজকে খবরই আছে। হায় আল্লাহ, মেম সাহেব এই রাগ করলো, কি করি আমি? মিনা, তুই মদনকে তোর জন্য চকলেট আনতে বলেছিস? হ্যাঁ কইছি, মদন ভাই তো আমারে কইছে আমার যা খাইতে মনে চায় তা কইতে। মদন তোকে সত্যি এই কথা বলেছে? হ, মদন ভাই তো আমার অনেক পছন্দ করে। আর কখনো চকলেট আনতে বলবি না। কেন? তোমার সমস্যা কি? নাকি তোমার ভাগেরটা কমতি পড়ে যাবে? তুমি কি বলতে চাও ভাবি? বলতে তো চাই অনেক কিছু, রাখালের জন্য তোমার এত কিসের টান? সবই বুঝি।
মদন, তুমি ওকে বলেছো ওর যদি কিছু খেতে মন চায় তোমাকে বলতে, হ কইছি তো। আর কখনো বলবে না। কি রে মেয়েটা না করলো কেন? আমি তো তোর বইনের মতো দেখি। তুমি আমার বইনের চোখে দেখো? হ রে, এই দিন দুনিয়ায় আমার কেউ নাই। তুইও গরিব, আমিও গরিব, আমরা গরিব দুই ভাই বোন। কি কস? ভাইজান, তুমি আমার মাফ করে দিও। কেন রে পাগলি? আমি যে অনেক বড় ভুল করে ফেলাইছি। ভাইয়ের কাছে বোনের কোনো ভুল নাই। তোর যা খাইতে মন চাই তুই আমার কইবি, দরকার হলে আমি তোর চুরি করে খাওয়াবো। মনে থাকবো? আব্বু, আম্মু, এদিকে আসো। আমাদের তো সর্বনাশ হয়ে গেছে। আপনারা কোথায়? সবাই আসুন। কি হয়েছে বৌমা? আম্মু, আলমারিতে 2 লাখ টাকা রেখেছিলাম, এখন পাচ্ছি না। ভাইয়া ভালো করে খুঁজে দেখো। সব জায়গা খুঁজেছি, কোথাও নেই। বাসা থেকে টাকা কোথায় যাবে? আমাকেও সবার ব্যাগে চেক করা হয়েছে। তাহলে তো হলোই। মদনের ব্যাগ চেক করা দরকার আছে। কি তুমি মদনের ব্যাগ চেক করবে? সবার ব্যাগ যখন চেক করা হয়েছে, মদনেরটা বাকি থাকবে কেন? আমার ব্যাগও চেক করেন, ঘরের মধ্যে আছে। জমিলা খালা, যাও ব্যাগটা নিয়ে আসো। যাইতাছি এখন। এই যে দেখেছো, এই যে টাকা। চোরের বাচ্চা চোর, তুই আমার টাকা নিছিস? না না, আমি টাকা নিয়ে নাই। আমি তোকে গ্রাম থেকে এনেছিলাম চুরি করার জন্য। মানুষ ঠিকই বলে কয়লা ধুলে ময়লা যায় না। আমার বাড়ি থেকে বের হয়ে যা, বের হয়ে যা। মেম সাহেব, আমি চুরি করি নাই। এই যে গ্রামে এত সহায় সম্পত্তি রাখাইছেন আমার ভরসা, কই আমি তো সেখান থেকে চুরি করি নাই। আরে সামান্য কটা টাকা আমি চুরি করব, এটা কেমনে ভাবলেন? আমি গরিব, রাখাল, নিজের সম্মান বাঁচানোর লাগে আমি মরে যেতে পারি, কিন্তু আমার কেউ চোরের অপবাদ দিব এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। একদিন সব বুঝে যাইবেন, সত্য কখনো চাপা থাকে না।